নমস্কার বন্ধুরা, সিনজন রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজ বানাবো হোটেল রেস্টুরেন্ট স্টাইল কাতলা মাছের মালাইকারি। তার জন্য নিয়ে নিয়েছি 4 টুকরো কাতলা মাছ। এবার এটাকে একটু ম্যারিনেট করে নেবো। এতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটাকে 15 মিনিট রাখবো। তো আজ আমরা বানাচ্ছি কাতলা মাছের মালাইকারি স্পেশাল রেস্টুরেন্ট টাইপ। তো আগে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব, নিয়ে 15 মিনিট রাখবো। মাছটা আমি বাজার থেকে আগেই কাটিয়ে নিয়ে এসেছি, তো নিয়ে মিশিয়ে দিলাম। এবার কিছু মশলা আমি নিয়ে নিয়েছি, যেগুলো আমার গ্রেভি তৈরি করতে কাজে লাগবে। কেওড়া জল, টক দই, কাঁচা লঙ্কা, নারকেলের দুধ বানানোর জন্য নারকেল গুঁড়ো, 4 মগজদানা, গোটা গরম মশলা, তেজপাতা, আদা রসুন কুচোনো, পেঁয়াজ কুচোনো, কাজুটাকে আমি ভিজিয়ে রেখেছি, আপনারাও ভিজিয়ে রাখবেন। একটু ভালো ঘি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো। তো আমি মাছটাকে ভেজে নিচ্ছি কড়াইতে। তো মাছটাকে একটু লাল লাল করে ভাজবেন। তো আমি মাছটা আগে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগছে জানাবেন। চ্যানেল ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বাড়িতে কিন্তু তৈরি করে অতি অবশ্যই টেস্ট করবেন, ভালো লাগলে জানাবেন। তো আমি মাছটাকে আগে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজতে গেলে বড্ড তেল ছিটকায়, তো খুব সাবধানে মাছ ভাজবেন। মাছ ভাজা হয়ে গেছে আমার, দেখুন কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি, তুলে এটাকে সরিয়ে রাখবো। ঠিক আছে, তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার আমি ওই তেলেতেই আরেকটু তেল নিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি একটা গ্রেভি বানাবো, তো গ্রেভিটার জন্য একটু তেল অ্যাড করে দিলাম। আর নেব 1 চামচ ভালো ঘি। বন্ধুরা, শীতকালে ঘি জমে যায়, ওতে বার করতে একটু অসুবিধে হয়, তো আমি চেষ্টা করছি বার করে নিয়ে মিশিয়ে দেওয়ার। ঠিক আছে, তো তেল মোটামুটি গরম হয়ে গেছে, আমি ঘিটা বার করার চেষ্টা করছি। বড্ড ছোটো মুখ তো, সেই জন্য একটু সময় লাগছে। তো আমি ঘিটা বেরিয়ে গেলেই মিশিয়ে দেবো। ঘি বেরিয়ে গেছে, আমি মিশিয়েও দিলাম। দেখুন, বেশ মিশিয়ে দিয়েছি, একটা বেশ ভালো গন্ধ ছাড়ছে। এবার আমি দিয়ে দেবো ফোড়নটা। তার আগে সবার আগে দেবো তেজপাতা। তেজপাতাটা আমি অ্যাড করে দেবো। তেল গরম, ঘি গরম, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেবো লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়বো। একটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোলেই আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটার পেস্ট বানিয়ে নিয়েছি। আদা রসুনটাকেও আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেঁয়াজ পেস্টটা এতে অ্যাড করব। আমি অ্যাড করে দিলাম। আমি 2টো পেঁয়াজ নিয়েছিলাম মাঝারি সাইজের, কারণ আমি 4টে যেহেতু মাছ নিয়েছি, মাছের টুকরো নিয়েছি, তো পেঁয়াজটা আমি সেই অনুযায়ী 2টো নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন। এবার আমি আদা রসুন পেস্ট 2 চামচ অ্যাড করে দিলাম। এটা ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। দেখুন বেশ ভালো করে মিশে গেছে, মিশিয়ে নিয়েছি আমি। মিশিয়ে ভালো করে নিলাম। যতক্ষণ না গন্ধটা যাচ্ছে ভালো করে মেশাবেন। কাঁচা গন্ধটা থেকে গেলে একটা বাজে স্মেল ছাড়ে, ভালো লাগে না, রান্নাটা পুরো নষ্ট হয়ে যায়। তো তাই জন্য একটু ভালো করে মেশাবেন, কষাবেন। এবার আমি যে কাজু 4 মগজের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা এতে অ্যাড করে দিলাম। কাজু মগজদানা মেশানোর কারণ হচ্ছে এটাকে আপনার ফ্লেভারটা খুব ভালো হয়, আর রেস্টুরেন্টের যে খাবারটা যে ধরনের হয়, কাজু মগজদানা মেশালে ঠিক সেই ধরনের একটা রেস্টুরেন্ট স্টাইল তৈরি হয় এবং খেতেও ভালো লাগে। তো আমি কাজু মগজদানার পেস্টটা এটাতেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি মিনিট 2 মেশাবেন, ভালো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই।
টক দইটা আপনারা আগে থেকে ফেটিয়ে রাখেও মেশাতে পারেন, আমি একদম ডাইরেক্ট দিচ্ছি। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, নইলে দইটা কিন্তু কেটে যেতে পারে, একটা ছানা মতো হয়ে যেতে পারে। তো সেটা যাতে না হয় ফ্লেমটাকে সেই জন্য লোতে রাখলাম। এটা মিশিয়ে দিয়েছি ভালো করে। এবার এতে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো আমি চিনি আর নুন অ্যাড করব। তো লঙ্কা গুঁড়োটা আমি অ্যাড করে দিয়েছি। এটাও ভালো করে মেশাবো। বন্ধুরা কেমন লাগছে জানাবেন। আমি চিনিটা দিলাম। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট অতি অবশ্যই করবেন, কেমন লাগছে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। তো আমি এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত এটা কষাবেন এটা থেকে তেল ছাড়বে, তত এর টেস্ট ভালো হবে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে নারকোল দুধটা দেব। এতে আমি 1 কাপ গরম জলে 3 চামচ নারকোল গুঁড়ো দিয়ে দুধটা বানিয়েছি, একটু পাতলা করে বানিয়ে নিয়েছি। তো আমি সেই নারকোল দুধটা এতে অ্যাড করে দিচ্ছি, আমার গ্রেভিটাতে অ্যাড করে দিলাম। এটা একটু পাতলা করে দুধ বানিয়েছি, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এটাও মোটামুটি মিনিট 2 কষাবো, ফোটাবো। তারপর এতে ভেজে রাখা যে মাছটা আছে সেইটা আমি এক এক করে দিয়ে দেবো। দেখুন আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে মোটামুটি এটাকে মিনিট 8-10 ভালো করে মেশাতে হবে, ফোটাতে হবে, যাতে এই গ্রেভির রসটা মাছের মধ্যে ঢুকে যায়। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে মোটামুটি এটাকে মিনিট 8-10 ফোটাবো, যাতে ভালো করে মিশ্রণটা মিশে যায়। দেখুন বেশ সুন্দর করে ফুটছে। এটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু রাখলাম। মোটামুটি দেখুন হয়ে গেছে, বেশ সুন্দর করে ফুটছে। দেখুন খুব সুন্দর কালার এসে গেছে একটা, সব মিশেও গেছে মাছের ভেতরে, একটু গ্রেভি বেশ ঢুকে গেছে, নরম নরম হয়ে গেছে। এবার এতে আমরা অ্যাড করে দেবো একটু আগে থেকে 3টে কাঁচা লঙ্কা নিয়ে রেখেছিলাম, সেটা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা চেরা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর দেবো একটু ঘন নারকোলের দুধ, সেটা বানানোর জন্য আমি 1/2 কাপ গরম জল, তাতে 2 চামচ নারকোল গুঁড়ো দিয়ে বানিয়ে দিয়েছি, দিয়ে একটু বেশ মোটা করে নারকোল দুধটা মিশিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটা আরও সুন্দর দেখতে হবে আর টেস্ট হবে। আমি 1/2 চামচেরও কম একটু গরম মশলা মিশিয়ে দিলাম গুঁড়ো, আর এতে দেব 1 চামচ কেওড়া জল শেষে দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা দেওয়ার কারণ এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, যেটা আপনার রেস্টুরেন্টের স্বাদের মতো হবে। আমার রেডি হয়ে গেছে কাতলা মাছের মালাইকারি রেস্টুরেন্ট স্টাইল। এবার আমি মোটামুটি গ্যাসের সুইচ অফ করে দেবো। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে।